চাপা দিয়ে দাও আমাকে। Hey guys, this is Irish. ভেবেছিলাম একটা ভিডিও বানাবো না, কোনো কন্টেন্ট ছাড়বো না, বাট টুকরো টাকরা ভিডিও হয়েই গেছে, তো সেই জন্য ইউটিউবে আপলোড করছি। হাওড়া স্টেশন থেকে রাত 10:40 ট্রেন ধরে আজ আমরা নেমেছি পুরী স্টেশনে ঠিক সকাল 6:30 কি 7টার সময়। রুমে ঢুকে হয়ে গেছিলাম একেবারে অবাক, কারণ রুম ছিল প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, আর আমার এই রুমের জানলা দিয়ে সুইমিং পুলটা, হোটেলের মেইন গেটটা খুব পরিষ্কারভাবে দেখা যায়। পুরী স্টেশন থেকে হোটেল A1 লাগুনের একটু ডিস্টেন্স আছে। যদি তোমরা টোটোতে আসো তাহলে ভাড়া নিতে পারে 100 থেকে 150 টাকা। এক নজরে দেখে নেওয়া যাক A1 লাগুন হোটেলের পুরো স্ট্রাকচারটাকে। এই ভিডিওটা আমি অনেক কষ্টে আমার এক আঙ্কেলের কাছ থেকে জোগাড় করেছি। যারা সি বিচ থেকে বেশি দূরে না গিয়েও একটা নিরিবিলি হোটেলে থাকতে চাও তাদের কিন্তু A1 লাগুন খুবই ভালো লাগবে। হোটেলের নিজস্ব ডাইনিং রুমে স্টাফেরা রয়েছে, তাদের ব্যবহার প্রচণ্ড ভালো, তারা কিন্তু নিজেরাই আপনার পছন্দ মতো খাবার পরিবেশন করে দেবেন। তবে আমার পার্সোনালি ফেভারিট রুফটপটা, যেখান থেকে সি বিচ এবং পুরীর জগন্নাথ মন্দিরও একটুখানি পিঁপড়ের মতো দেখা যায়। যেহেতু সারা রাত এতটা জার্নি করে এসেছি, সেহেতু আমি একটুও স্নান না করে থাকতে পারবো না বলে স্নানটা করেই নিলাম। এখন আমরা যাব সি বিচ পরিদর্শন করতে। তো আমি প্রায় 5-6 বছর পর পুরীতে এসেছি। লাস্টবার আমি এসেছিলাম আমার দিদা মা বাবার সাথে। তো বাবা আজকে বেরোবে না, বাবা আজকে গোটা দিন রুমে থেকে রেস্ট নেবে। মা আমার আরেকজন আন্টির সাথে গেছে শপিংয়ে, তো আমি আমার দুজন আঙ্কেল আর একজন আন্টির সাথে এখন যাচ্ছি সি বিচে। বলে রাখা ভালো, আমার হোটেল থেকে জাস্ট পায়ে হাঁটার ডিস্টেন্সে সি বিচটা ছিল, অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন, ওই হট্টগোল থেকে অনেকটাই দূরে ছিল। আমি অ্যাকচুয়ালি নিরিবিলি সি বিচ একটু বেশি পছন্দ করি, নিরিবিলি জায়গা পছন্দ করি, ভিড়ভাট্টা থেকে অনেক দূরে। আর আমি খুব এনজয় করেছি এই জায়গাটা। আমি ছোটবেলায় ঝিনুক কুড়াতে খুব ভালোবাসতাম, কিন্তু এখন সমুদ্রে গেলে যেন ঝিনুক দেখতেই পাওয়া যায় না। অ্যাকচুয়ালি এই জায়গার বালিটা না একটু কীরকম যেন পাটাকে যেন টেনে নিচ্ছিল, তো সেই জন্য আমার ভীষণ ভয় করছিল, আমি পড়েও যাচ্ছিলাম। কাকু কাকিমা তো অলরেডি পড়েও গেছিল। সমুদ্রের প্রথম দিনের ওয়েদার ছিল কিন্তু খুব চমৎকার। সূর্যের কিরণ যখন সমুদ্র আর বালির উপরে এসে পড়ছিল তখন মনে হচ্ছিল ঝলমলে হিরে। এই অনৈসর্গিক সৌন্দর্যের মধ্যেও এখানের ঢেউগুলো কিন্তু ছিল একটু মারাত্মক, কারণ বালির উপরে পা রাখা মাত্রই বালি সমুদ্র পুরোপুরি টেনে নিয়ে চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, পাহাড় অবশ্যই সুন্দর, নো ডাউট, বাট সমুদ্রের মধ্যে একটা ব্যাপার আছে, সমুদ্র যতই ভয়ঙ্কর ততই সুন্দর, এটা কিন্তু মানতেই হচ্ছে। এই গড়া ভাঙার খেলায় সমুদ্র যতই অশান্ত হোক না কেন, তোমার মনকে অবশ্যই শান্ত করে দেবে। তো আমি যেহেতু অনেকদিন পর পুরীর সমুদ্রে এসেছিলাম, আমার দারুণ মজা লাগছিল, আর এই ছোটো ছোটো মোমেন্টগুলোকে আমি তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। আর হ্যাঁ, সমুদ্রে গেলেই কাঁকড়াগুলোকে দেখতে কতই না ভালো লাগে। আমি এর পেছনে একটু ছোটাছুটিও করে নিলাম। আর লোভ সামলাতে না পেরে আমি অবশেষে জলে নামলাম। এটাকে বলতে হয় স্নান করা বলে না, বাট আমার খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমি সমুদ্রে গেলে কোনোবারই স্নান করি না, বাট এরকমভাবে ভুলভাল খেলতে থাকি। এইভাবে অনেকক্ষণ বসেছিলাম সমুদ্রের পাড়ে। খেলার ছলে সমুদ্র এসে বারবার পা ছুঁয়ে যাচ্ছিল। আকাশে মধ্যাহ্নের সূর্য থাকলেও শ্রাবণ মাসের একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল সমুদ্রের পাড়ে। ঠিক তখনই দেখা হলো একজন দুষ্টু মিষ্টি বন্ধুর সাথে। হ্যালো, তুই আরেকটা। ও
ও অনেকক্ষণ ধরেই সি বিচে একলা বসেছিল, তো আমার কাকু ওকে মদনমোহন মিষ্টি খেতে দিল, আর ও সেটা খুব ভালোভাবেই খেলো। খুব মিষ্টি একটা বাচ্চা। তো এখন আমার মা বায়না জুড়েছে যে আমাকে ফটো তুলে দিতেই হবে, সেই জন্য আমি ফটো তোলার জন্য বিভিন্ন রকমভাবে মাকে পোজ দাও এই দাও বলে টর্চার করছি। বাট আমি সুন্দর সুন্দর ফটো তুলেছিও, আর সেগুলো দেখার জন্য আমি এফবি প্রোফাইলটাকে ফলো করতে হবে। বাই দ্য ওয়ে আমি এখানেও কিছু পিকচার্স দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে শপিংয়ে গিয়ে রোদে পুড়ে আসার পর আমার মায়ের ফটো। যখন বেরিয়েছিল তখন যদি পিকচার্স ক্লিক করতাম তাহলে আরও সুন্দর আসতো, বাট সান ট্যান পরার পরও কিন্তু পিকচার্সগুলো খুবই ভালো এসেছে। শ্যাম্পু করার পর যেভাবে আমি নিজেই নিজের চুল নিয়ে খেলি, এটা সেটাই পুরো ক্রেঞ্জ। কেন এইসব তার কাটা হাবভাব করি আমি জানি না। তো এখন আমি যাব লাঞ্চে, তো সেই জন্য গণেশ জেঠুকে ডাকতে যাচ্ছি। গণেশ জেঠুর রুমে, রুম নাম্বার হচ্ছে 507। আর দেখো জাস্ট রুমটা কি সুন্দর। এখানে একটা বড় ব্যালকনি যেখানে জামা কাপড় মেলে রেখেছে। তারপরে এতটা ব্যালকনির বাইরে কিছু জিনিস দেখা যায়, মানে ভালোই দেখা যায়, সুইমিং পুল থেকে শুরু করে বাইরের লংটা। তো এটা হচ্ছে ডাইনিং রুম। আমি ঘুরতে গিয়ে খুব একটা খাবারের ভিডিও বানানো পছন্দ করি না, বাট দেখো জায়গাটা খুবই সুন্দর। আর আমি আজকে খেয়েছি মাটন, আর এখন খাচ্ছি কাতলার শস্য পোস্ত আর বাসমতি চাল দিয়ে ভাত। তো গাইস, এটা আমি আমার সেকেন্ড আউটফিট পরে একেবারে রেডি হয়ে গেছি। এই আউটফিটটা যদি তোমরা কিনতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম লিঙ্কে সোজা চলে যাও, তোমরা দেখতে পাবে এই আউটফিটটা আমি কোথা থেকে কিনেছি। সমুদ্রের ধারে এসে যদি মার্কেটিং না করো তাহলে কি করলে? তো আমরাও চলে এসেছি সমুদ্রের পাড়ে মার্কেটিং করতে। মা তো আমার মার্কেটিং করতে পারলে ভীষণ খুশি। আর এই সমুদ্রের পাড়ের মাছ ভাজা, এটা না খেলে তো সব কিছুই অসম্পূর্ণ। তাহলে আমরা খুব সুন্দরভাবে মার্কেটিং করার পর ফুচকা খেয়ে মাছ ভাজা খেয়ে সমুদ্র পরিদর্শন করে পাড়ি দিচ্ছি হোটেলের উদ্দেশ্যে। সেখানে লাঞ্চ করতে হবে, আর আমি শুনেছি আজকে একটা ছোট করে পার্টিও আছে। তো সিঙ্গাররা এসে গান গাইছিল, আর আমাদের জন্য কিছু স্ন্যাক্সেরও ব্যবস্থা করা ছিল। হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস সবই ছিল। ফাংশন হচ্ছে, আর আমি খাচ্ছি ফিশ ফিঙ্গার, কাবাব, অ্যান্ড আই ডোন্ট ড্রিঙ্ক, আই ওয়াজ জাস্ট ড্রিঙ্কিং কোকা-কোলা। আমার সব থেকে যেটা ভালো লাগে সমুদ্রে, সেটা হচ্ছে সমুদ্রের রাত্রি। মানে যে কোনো হোটেল থেকে যখন তুমি ব্যালকনি থেকে সমুদ্রটা দেখতে পারো, সেটা আমার খুব ভালো লাগে। আর এই হোটেল থেকে কিছুটা দেখা যায়। অ্যাজ ইউজুয়াল আমি খাবারের ভিডিও করিনি, বাট আমি কী খেয়েছি আমি সেটা বলে দিচ্ছি। আমি খেয়েছি মেক্সিকান স্যুপ উইথ ওয়েস্টার্স অ্যান্ড মিক্সড ফ্রাইড রাইস, চিকেনের কোনো একটা আইটেম, বাট আমি ওটার নাম ভুলে গেছি। মিষ্টি তো ছিল, অ্যান্ড আইসক্রিম। থ্যাংক ইউ। আমি এই জায়গাটা একটু জুম করেই দেখাচ্ছি। ওই যে ওই আলোর বিন্দুটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া। অসাম না? এই হোটেল থেকে একদম পরিষ্কার দেখা যায়। আর এদিকে ডিনারের পর কফি খেতে খেতে রুফটপে বসার জায়গায় মায়েরা করে নিচ্ছে একটু গল্প, আর আমি করে নিই তোমাদের একটু নিন্দে মন্দ। আমি এত সুন্দর সুন্দর ভিডিওস বানাই, তোমরা কেউ লাইক আর সাবস্ক্রাইব কেন করো না আমাকে একটু বলো তো। আর বানাবো না, যাও। গুড মর্নিং গাইজ। 7টায় ঘুম থেকে উঠে স্নান টান নিয়েছি করে, আর এখন আমি চটপট করে রেডি হয়ে পড়েছি, কারণ এখন আমরা বেরোবো সাইট সিনে। তো চলো।
তো অবশেষে আমরা এসে পৌঁছালাম চন্দ্রভাগা বিচে। কোনার্ক টেম্পল থেকে 3 কিলোমিটারের দূরত্বে পশ্চিমে অবস্থিত চন্দ্রভাগা হচ্ছে ভারতের প্রথম ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ। ব্লু ফ্ল্যাগ অর্থাৎ নীল পতাকা সার্টিফাইড মানে পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন এক সমুদ্র সৈকত হচ্ছে চন্দ্রভাগা। চন্দ্রভাগা কিন্তু ভারতের একটি আধ্যাত্মিক স্থান। এখানে মেডিটেশন ও ধর্মীয় কার্যকলাপ করতে অনেকেই আসেন। চন্দ্রভাগার তীরে কিছুক্ষণ যদি আমরা দাঁড়িয়ে যেতে পারতাম তাহলে আমাদের মনে অদ্ভুত এক শান্তির কাজ করতো, কিন্তু এখন তো আমাদের দাঁড়াবার সময় নেই, যেতে হবে পরের স্পটে। তো আমাদের বাস পৌঁছে গেছে কোনার্ক সান টেম্পলের সামনে, আর এটা হচ্ছে কোনার্ক সান টেম্পলে ঢোকার মুখে ছোট একটা কিউট বাজার। সূর্য মন্দিরের মাত্র এইটুকু অংশের স্থাপত্য দেখেই আমরা বিস্ময়ে বিমুগ্ধ হই, অথচ মূল মন্দিরটি তো অনেক শতাব্দী আগেই নষ্ট হয়ে গেছে। 300 বছর ধরে বালিস্তূপের নিচে পড়ে থাকে এই সূর্য মন্দিরটিকে স্যার লর্ড কার্জন 1904 সালে উদ্ধার করেন। তবে তারও আগে কোনো এক বিপর্যয় বশত মূল মন্দিরটি অবলুপ্ত হয়েছে। এখন যেটাকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে আসলে নাট মন্দির। কোণার্কের ব্যাপারে যতই বলা যায় ততই কম, বললে তো দুঃখই বাড়ে, কিন্তু ইতিহাসকে তো কেউ কখনো ধরে রাখতে পারেনি, তাই না? তো ইটস লাঞ্চ টাইম, আজকে মানডে, তো সেই জন্য আমি খাবো নিরামিষ। লাঞ্চের পর আমাদের লিঙ্গরাজ টেম্পল আর বৌদ্ধ টেম্পলও নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তো ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য আমি জাস্টই তুলেছি। বিকেলে আমি হয়ে গেছি আবার সেজেগুজে রেডি। এখন আমরা আবার যাব মার্কেটিংয়ে কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারে পুরীর বিখ্যাত খাজা কিনতে। দর্শকদের অনুরোধ, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে দাও। আমরা এখন এসেছি একটা শাড়ির দোকানে, যেখানে মা আর আন্টিরা শাড়ি শপিং করছে। আই মাস্ট সে খুব সুন্দর কালেকশন, আর পুরীর এই যে প্রিন্টটা, এটা কিন্তু আমার চরম ফেভারিট। তো বন্ধুরা, তোমরা ছবি দেখে বুঝেই গেছো, আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না, এটাই সেই বিখ্যাত কাকাতুয়ার মিষ্টান্ন ভান্ডার, যেখান থেকে প্রতিটা বাঙালি একবার হলেও নিজেদের আত্মীয় স্বজনদের জন্য এই বিখ্যাত মিষ্টান্ন ভান্ডার থেকে প্রিয়জনদের জন্য খাজা কিনে কলকাতায় গমন করেছেন। সবই বুঝলাম, কিন্তু সব থেকে বেশি যেটা খারাপ লাগলো, কাকাতুয়ার অবস্থাটি কিন্তু খুবই কষ্টদায়ক। আমি জানি এই ভিডিওটি দোকানের মালিক অবধি পৌঁছাবে না, কিন্তু যদি কেউ পৌঁছাতে চান তাহলে প্লিজ আমার অনুরোধ থাকলো দোকানের মালিক যেন কাকাতুয়াটির দিকে যত্নশীল নজর দেয়। কাল দুটোয় আমাদের ট্রেন, কাল সকালেই হোটেল ছাড়তে হবে, সেই জন্য মন ভরে সমুদ্রটিকে উপভোগ করে নিচ্ছি এই শেষ রাত্রিটায়। মেইন বিচের কাছাকাছি এতগুলো বাজার থাকায় সেখানে ভিড়ভাড়টা বেশি, কিন্তু আমার হোটেলের সামনেটা অত ভিড়ভাড়টা নেই, তাই যখন তখন এখানে বসে নিস্তব্ধ সি বিচ অনুভব করা যায়। আর এই যে হন্টেড মতন বিল্ডিংটা দেখছো, এইটা আসলে পরিত্যক্ত একটা হোটেল। কোনো এক কারণে এই হোটেলের পরিচর্যা করা হচ্ছে না। এটা A1 লাগুনের একদম সামনেই অবস্থিত, তো আমি এটাকেও ছাড়িনি, ভুতুরে মার্কা হোটেলটার ভিডিও করেই নিয়েছি। এটা হচ্ছে আজকে রাতের ডিনার। ফার্স্টে খেয়েছি চিকেন স্যুপ আর আমার ফেভারিট চিলি ফিশ আর নুডলস, তারপরে তো শেষ পাতে আইসক্রিম আর মিষ্টি ছিলই। বাই। এই শাড়িটা আমাকে দিদি দিয়েছে, জগন্নাথ মন্দির পুজো দেবে বলে এটা আমি দিদির কাছ থেকে নিয়ে এসেছিলাম। এখন আমার আবদার হচ্ছে এটা পরে সমুদ্রের পাড়ে একটু ফটোশ্যুট করব। আর এটা আমাদের হোটেল, হোটেলেও আমি একটু ঘুরে নিলাম। ক্যামেরাম্যান আমার মাকে বলছি অনেক হয়ে গেছে, আর পারছি না, বাই। গলা প্রচন্ড ব্যথা, ঠান্ডা লেগে গেছে। আজকের ব্রেকফাস্ট হচ্ছে শুধু এই পেঁপে আর গরম দুধ আর বাইরের ভিউ, ব্যাস।
এটা আমার একটা মিষ্টি বোন, খুব 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 মুডি আর খুব 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 কিউট। যতটা মুডি তার থেকেও বেশি কিউট, আইসক্রিম খাচ্ছে। তো ওকে আমি ভীষণ চটকেছি আজকে, যার ফলে ও ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং ওর হাতের আইসক্রিমটা পড়ে যায়। ভাগ্য ভালো আমাকে বকা দেয়নি। আমরা একদম ঠিক টাইম মতো চলে এসেছি পুরী স্টেশনে, আর আমাদের ট্রেনও ঠিক টাইম মতো চলে এসেছে। পাক্কা দুটোই বন্দে ভারতে আজকে আমরা যাব। কলকাতা থেকে যাত্রীরা এসেছে আজকে পুরীতে, আর এই যাত্রীরা পুরী স্টেশন থেকে যাবে কলকাতায়। তো ট্রেনের সামনে সবাই সেলফি টেলফি তুলে অবশেষে বসে পড়েছে ট্রেনের ভেতরে। ট্রেনটা কিন্তু দুর্দান্ত বলতেই হচ্ছে, খুব সুন্দরভাবে ডিজাইন এবং প্ল্যানিং করা। গলা হয়ে গেছিল, প্রচন্ড ব্যথা, তাই বাবা ধরিয়ে দিয়েছে আমাকে গরম গরম চা। টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। সমুদ্রের হাওয়ায় লেগে গেছে ঠান্ডা, জ্বর নিয়ে বাড়ি ফিরছি কিন্তু মুখে হাসি উপস্থিত। তো এবার আসি বন্দে ভারতের খাবার নিয়ে কিছু কথা বলতে হবে। খাবার কিন্তু আমার একদমই ভালো লাগেনি, সত্যি বলছি। দেখাচ্ছি আমি এক এক করে খাবারের কোয়ালিটি। দেখতেই পাচ্ছ এখানে রুটি, মাংস, ডাল, ভাত, টক দই দিয়েছে। এই যে এটা ভাত। মাংস কিন্তু প্রচণ্ড শক্ত, 3 থেকে 4 পিস দেয়া হবে। তবে আপনি খেতে পারবেন না সেটা না, খেতে ভালোই পারবেন, কারণ কোয়ালিটিতে ভালো না হলেও কোয়ান্টিটি কিন্তু অনেক। সিট থেকে জানলার বাইরে সুন্দর ভিউ দেখতে দেখতে দিলাম একটা লম্বা ঘুম। ভারতীয়দের আপনার শুভ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা কামনা করি। তো দেখতেই পাচ্ছ দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর বিকেলে আবার স্ন্যাক্স দেয়া হয়েছে। স্ন্যাক্স কিন্তু ছিল দারুণ মজাদার। বিস্কিট ছিল, ম্যাঙ্গো জুস ছিল, কুকিজ ছিল, আর এটাকে কি বলে একটা ভাজাও ছিল। আর সত্যি কথা বলতে স্টাফদের পরিবেশন কিন্তু খুবই লক্ষণীয়, খুবই ভালো। তো একজন নর্মাল মানুষ তার সুস্থ শরীরে জার্নি করার সময় যতটা খেতে পারে, বন্দে ভারতে কিন্তু ঠিক ততটাই খাবার দেয়া হয়, কম দেয়া হয় না, বেশি। কোয়ালিটি ঠিকঠাক না হলেও কোয়ান্টিটি কিন্তু ঠিকই আছে। তো বন্ধুরা, আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করোনি, প্রচুর শেয়ার করো, আর নতুন ভিডিও দেখার জন্য ওয়েট করতে থাকো। তোমরাও ভালো থেকো। গুড বাই।